আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোশপের পর্দায় আজকে 8 নম্বর পর্ব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের 8 নম্বর পর্বতে আপনাদেরকে দেখা যাচ্ছে আমরা যে কোনো একটা ডকুমেন্টসকে কিভাবে একদম সোজা করতে পারি, যেমন মোবাইলে তোলা ডকুমেন্টস অথবা কোনো একটা স্ক্যানার ডকুমেন্টস হয়তো অনেক সময় আমাদের বাঁকা তেড়া হয়ে থাকে। এখানে একটা খেয়াল করে দেখুন তো, একটা মোবাইলে তোলা ডকুমেন্টস একটা কাস্টমার আমার জন্য নিয়ে আসলো দোকানে। তো প্রিভিয়াস এরকম সমস্যাতে আমরা অনেক সময় পড়ে থাকি। তো এগুলো সোজা করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়। তো আজকের ওইতে আপনাদেরকে দেখাবো জাস্ট ওয়ান ক্লিকে এটা একদম পানির মতো সোজা হয়ে যাবে, যেমন স্ক্যানার ডকুমেন্টসের মতো হয়ে যাবে। তো প্রিভিয়াস ইতিমধ্যে আমাদের 7 নম্বর পর্ব পর্যন্ত শেষ হয়ে গেছে। তো 7 নম্বর পর্ব আপনারা ইতিমধ্যে আমাদের আগের সিরিয়াল যেগুলো রয়েছে সে পর্বগুলো দেখে আসার জন্য অনুরোধ করা হলো। আর যারা দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিভিয়াস কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করব। এখানে যে আমি জন্ম নিবন্ধনটা নিলাম, এই জন্ম নিবন্ধনেরটা আমরা সোজা করব, একদম সোজা করে কিভাবে একদম সোজা করব সেটা দেখব। তো ফটোশপের পর্দায় এটা একটা ল্যান্ডস্কেপ হয়ে রয়েছে। আমি এটাকে এই যে এখান থেকে আমরা মেনু বার থেকে আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে এইখানে দেখতে রোটেট ক্যানভাস রয়েছে, রোটেটে ক্লিক করব। রোটেটে আমরা মাউস পয়েন্টার রাখলে এরকম কিছু ইন্টারফেস আসবে পাশে। এইখানে এসে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো, এভাবে করে দেবো। দেখুন একদম সোজা হয়ে গেছে, উপরটা নিচে হয়ে গেছে। সেটা করার জন্য আমরা আবারও ইমেজে যাব। ইমেজে গিয়ে আমরা আবার রোটেটে ক্লিক করে 180-তে দিব। দেখুন এটা এখন সোজা হয়ে গেছে। তো প্রিভিউয়ার্স এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে একদম সোজা করা। যেমন একটু বাঁকা তেড়া হয়ে রয়েছে, প্রিন্ট করলে এরকম যদি আমরা কাস্টমারকে প্রিন্ট করে দিই তাহলে কি কাস্টমার নেবে? এরকম অগোছালো। আমরা এটাকে সোজা করে একদম সাইডের যে কালোগুলো রয়েছে ওগুলো কেটে ফেলবো। তো আমরা যদি এখান থেকে এখান থেকে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুল নেব। রেক্ট্যাঙ্গুলার টুল নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এইভাবে করে, একটু খেয়াল করুন, এইভাবে করে আমরা যতটুকু জায়গা রয়েছে একটা রেক্ট্যাঙ্গুলার টুলের সাহায্যে আমরা প্রথমে ক্রপ করে নেব, যেমন আমাদের কাজটা করতে সুবিধা হয়। সেম এই ওয়েতে যদি আপনারা করেন তাহলে আপনাদেরও কাজ সহজ হবে। তো আমি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করলাম। এই যে জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধনের চারপাশে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে একটু নিচের দিকে এসে আমরা ক্রপ টুল দেখতে পাচ্ছি, ক্রপে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে বাহিরের এগুলো রয়েছে আমরা নির্দিষ্ট উপায়ে একটা ক্রপ করে নিলাম। ক্রপ করার পর আমরা একটা কাজ করব, কিবোর্ড থেকে Ctrl+A সিলেক্ট করব। কিবোর্ড থেকে Ctrl+A দেওয়ার পর আবার আমরা কিবোর্ড থেকে Ctrl+T দেব। তারপরে আমাদের মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর আমরা এই যে কর্নার দেখতে পাচ্ছেন, কর্নার থেকে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে, এই যে এইভাবে করে আমরা একটু টানবো। আমি যে ওইগুলো দেখাচ্ছি সেগুলো করলে এইভাবে করে টানা যায়, কোনো সমস্যা হবে না। তো তারপর আমরা এইখান থেকে ধরে এইভাবে করে টানবো। দেখুন তো কীভাবে সোজা হয়ে আসতেছে। এখান থেকে আমরা আর একটু টানতে পারি, এটা এভাবে করে। তারপর এখান থেকে একটু টেনে দেব এভাবে করে। তারপর আমরা এখান থেকে একটু টেনে দেব, প্রয়োজন আমরা এখান থেকে আর একটু টেনে দিলাম হালকা। ওকে, তারপর আমরা এন্টার বাটনে ক্লিক করব। তো প্রিভিয়াস একটু জুম দিয়ে দেখাই, দেখুন তো এখন একদম পানির মতো সোজা হয়ে গেছে। কত সুন্দরভাবে এই কাজটা আমরা করলাম। তো আমরা এখন একটু পরিষ্কার করব এই জিনিসটাকে। কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift চিবুদের আমরা L বাটনে ক্লিক করব। তারপর আমরা আবারও Ctrl+L বাটনে ক্লিক করব।
তারপর এখান থেকে এই যে একটা আইকন ইয়ে রয়েছে, এই যে আমাদের এখানে আইডোবার টুল রয়েছে, এই সেটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নির্দিষ্ট জায়গাতে একটা যেখানে ভালো রয়েছে সেখানে একটা ক্লিক করে দেখব, একটু পরিষ্কার করে নেব। দেখুন একটু পরিষ্কার হয়ে গেছে। এখন এদিকে যেদিকে করলে আমাদের এটা একদম সুন্দর দেখাবে আমরা সেই দিকে করে এটাকে কাজ করে নেব। আমি মনে করি যেহেতু আমি ফটোকপি করব এটাকে, এভাবেও করলে মনে হয় ভালো হবে। তো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। তো প্রিভিয়াস এই জিনিসটা প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে একটু খেয়াল করে দেখুন। তো আমরা কোনো রকম এটাকে সোজা করে নিলাম। তো প্রিভিয়াস এইভাবে করে আপনারাও যে কোনো একটা ডকুমেন্টস বা কাতেরা ডকুমেন্টসকে সোজা করতে পারেন। এটা যদি আপনারা ক্রপ টুলের সাহায্যে বিভিন্ন টুলের সাহায্যে করেন তাহলে অনেক সময় অনেক ঝামেলা হতে পারে। সেজন্য প্রিভিয়াস আমরা এইভাবে করে এটাকে সোজা করে নিতে পারি একদম পানির মতো। তো অবশ্যই জানতে পারছেন। পরিশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো আমরা এখানে এটা প্রিন্ট করার চেষ্টা করতেছি। কন্ট্রোল এন বাটনে ক্লিক করব। তারপর A4 সাইজের একটা পেজ নেব। পেজ নেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর প্রিভিয়াস এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এই পেজে মুভ টুলের সাহায্যে আমরা এটাকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসব। তো দেখুন এটা একটু বড় আছে, A4 চেয়ে একটু বড় আছে। তো আমরা অল্টা বাটন চেপে ধরে এখান থেকে মাউস পয়েন্টার ব্যবহার করে একটু ছোটো করে নেব। এই যে দেখুন এখন একটা এই A4 সাইজের পেজের মধ্যে আমরা এটা সাজালো গোজালোভাবে নেওয়া হয়েছে। আমরা এখন এটাকে প্রিন্ট করতে পারি, আমাদের ইচ্ছা মতো প্রিন্ট করে আমরা বাইর করতে পারি। তো প্রিভিয়াস অবশ্যই জানতে পারছেন যে একটা ডকুমেন্টসকে কীভাবে সোজা করতে হয়। তো প্রিভিয়াস পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।